শান্তির থাকবো, মানে একটু যে শান্তির থাকবো তার কোনো বুদ্ধি নাই। কোনো কথা বলতে চাই না, তারপরে কথা না বললে মানে হয়ই না এরকম একটা পর্যায়ে চলে যায়। ফেসবুক খোলা যাচ্ছে না, একই খবর বিভিন্নভাবে বিনায় ইনায় লিয়ে হ্যাভি পোস্ট, অমুক জায়গায় এই হলো তমুক জায়গায় সেই হলো, কোনো নির্ভরযোগ্য সূত্র নাই। মানে এই কি যে একটা অবস্থা শুরু হচ্ছে ফেসবুক আর মানে এই সমস্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাসেল ভাইপার কইলে একেবারে শেষ হয়ে গেল বাঙালি। মানে কি একটা ইস্যু আছে, মানে এই নিয়ে কোথাও, মানে এই নিয়ে ভিউ বাণিজ্যের শেষ নাই, মানে মিলিয়ন ভিউ। রাসেল ভাইপারের কথা শুনলে মানুষ খালি দেখিচ্ছে। আরে বাবারে, তোমার সমাজে তোমার বাড়ির আশপাশে যে সমস্ত রাসেল ভাইপার নিয়ে বাস করো, তার থেকে প্রকৃতির এই সাপ রাসেল ভাইপার খুব কম ভয়ঙ্কর। তো প্রতিনিয়ত তুমি যে ভেজাল খাচ্ছ, তেলে ভেজাল, চাইলে ভেজাল, মাটির ভেজাল, ভেজাল, ডালে ভেজাল, ময়দার ভেজাল, মশলার ভেজাল, মানে ভেজালের অন্ত নাই। সেই ভেজালগুলো তুমি খায়া হজম করে ফেলিচ্ছ। সাপের বিষ, এটা তো কোনো ব্যাপারই না। আজীবন ধরে আমরা সাপ এগুলো বসবাস করতেছি পরিবারের আশপাশে। হ্যাঁ, রাসেল ভাইপার কি গোমা সাপের থেকে বেশি শক্তিশালী? হ্যাঁ, আমার দেশি কোবরার থেকে বেশি শক্তিশালী কখন হইলা? তুমি এইভাবে আতঙ্ক ছড়াচ্ছ, মানে তোমরা মানে যেখানে সেখানে আতঙ্ক ছড়াচ্ছ, এটা কোনো কথা হইলো? আরে বাবারে, সাপের আতঙ্ক নিয়ে তোমরা মানুষ দেখবে গণহারে সাপ মেরে ফেলাবে। এখন গ্রামের মধ্যে শুরু হয়ে গেছে, ধরা সাপ পাইলেও সব পিটায় মারিচ্ছে। ধরা সাপ তোমার কত উপকার করে, দাঁড়ার সাপ মেরে শেষ করে ফেলাচ্ছে। দাঁড়ার সাপ কত উপকার করে সমাজের। আরে বাবারে, বাংলা আমার আশপাশে যতগুলো সাপ আছে তার 80% সাপ, 90% সাপ, বিষ নাই। এক রাসেল ভাইপারের আতঙ্ক তুলি দিয়ে তোমরা যে গ্রামে গঞ্জে সাপগুলো সব শেষ করে দিচ্ছ, এটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, এটা কি ঠিক হচ্ছে? আরে বাবারে, কোথায় কোন রাসেল আর আসতে পারে? রাসেল ভাইপার চন্দ্রপুরা নামে আমার বাংলাদেশে আগে থেকেই ছিল, একটু বাড়তে পারে, ঘটনা সত্য, কিন্তু এই নিয়ে এত মাথামাতির তো কিছু নাই। যদি সত্যি সেই ঘটনা ঘটে থাকে, রাসেল ভাইপার যদি আইসে থাকে, তো সরকারের কি এখন দায়িত্ব নেই? কোথায় কতগুলো লোক মারা যাচ্ছে সাপের কামড়ে? হ্যাঁ, প্রতিদিন যে অ্যাক্সিডেন্টে শত মানুষ মরে যাচ্ছে বাংলাদেশে, পরিসংখ্যান করে তো কতগুলো রোগ মারিচ্ছে পরে অ্যাক্সিডেন্টে। সে অ্যাক্সিডেন্টের ব্যাপারে কোনো আমার পদক্ষেপ আছে? তদন্ত কমিটির উপরে কোনো পদক্ষেপ আছে? নাই। কিন্তু আমাদের এই রাসেল ভাইপার লিয়ে যে কৃষকের মধ্যে যে আতঙ্ক ছড়ানো হচ্ছে, তাতে কৃষিকাজ ব্যাহত হবে। এখনকার এই যে কৃষকরা মাঠে নামবি ফসল উৎপাদনের জন্য, এই যে গ্রামে গঞ্জে যে তোমরা যেভাবে ছড়াচ্ছ, তা কৃষির উপর তো হুমকি হবি কিনা কও? সরকারের কি উচিত সেটাকে চিন্তা করো। রাসেল ভাইপারের কতজনে কামড়াচ্ছে তার একটা পরিসংখ্যান তৈরি করা, কয়জন মারা গেছে কোন হাসপাতালে সেটা একটা পরিসংখ্যান তৈরি করা। হুদাই লাফালাফি করে ফেসবুকে আগে বন্ধ করতে হবে। ফেসবুকে, এই ইউটিউবে এই সমস্ত রাসেল ভাইপার সম্পর্কে পোস্ট বন্ধ করতে হবে। সাধারণ মানুষের যেটি যাচ্ছে সেটি দেখি, হোটেলে যাচ্ছে হোটেলেই রাসেল ভাইপার, স্টলে যাচ্ছে স্টলে রাসেল ভাইপার নিয়ে আলোচনা। আরে বাবারে, কি আছে এটি? কি এমন কি সারা জীবন চন্দ্রপুরা নামের সাপ দিয়ে শুই না আসুন গ্রামে গঞ্জে আসছে দুই একটা, এটা এমন কি মাথা খায় ফেলাছে? হ্যাঁ, তোমরা একবারে মনে পাগল হয়ে গেছো রাসেল ভাইপার করে। হ্যাঁ, তোমার যে বাড়ির আশপাশে রাসেল ভাইপার, তোমার অফিস আদালতে রাসেল ভাইপার, হ্যাঁ, তোমার ব্যবসা ক্ষেত্রে ব্যবসায়িকের রাসেল ভাইপার তোমাকে তিলে শেষ করে দিচ্ছে। তোমার কিডনি ড্যামেজ করে দিচ্ছে, তোমার রক্ত ড্যামেজ করে দিচ্ছে, তোমার ব্রেন ড্যামেজ করে দিচ্ছে, তোমার শরীর অকেজ করে দিচ্ছে। হ্যাঁ, পিত্তথলির পাথর হয়ে যাচ্ছে। হ্যাঁ, মূত্রথলির পাথর হয়ে যাচ্ছে। সেটা তোমার কি তোমার জীবনে শেষ করে দিচ্ছে রাসেল ভাইপাররা। আর তোমরা আসো প্রকৃতির এক রাসেল ভাইপার নিয়ে। হ্যাঁ, এগুলো একটা কথা হইলো? আরে বাবা, কি করা লাগবে সেটা আগে দেখো। রাসেল ভাইপার কামড়াবি, আমার সাধারণ সাপে কামড়ালে তো চিকিৎসা নেই, মানুষ হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে ভয়ে, আত্মা শুকায় যায় মানুষের। হ্যাঁ, আটতালা মানুষ আছে, স্ট্রং মানুষ আছে, সব মানুষ তো হুতাশেই মরে। আর বাংলার ওঝা ফোঝা বিশ্বাস এগুলা। আরে বাবা, তোমরা আগে নিশ্চিত করো তোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে জেলা সদরে অ্যান্টিভেনাম দেওয়ার মতো ডাক্তার থাকা লাগবে, অ্যান্টিভেনাম মজুদ থাকা লাগবে। তারপর বিষধর যে কোনো সাপে কামড়ানোর জন্য আমার বাংলাদেশে অ্যান্টিভেনাম পাওয়া যায়, যে কোনো সব সাপের বেলা কার্যকর। সে অ্যান্টিভেনাম দেওয়ার ডাক্তার এবং অ্যান্টিভেনাম নিশ্চিত করতে হবে উপজেলা লেভেলে হাসপাতালগুলো নেই, সরকারি হাসপাতালগুলো নেই। আর কৃষক যারা কাজ করে এর মধ্যে আতঙ্ক না ছড়ায়, এটা কি করা যায়? হাতে গ্লোভসের ব্যবস্থা করে দেওয়া সরকারিভাবে, পায়ে গামবুটের ব্যবস্থা করে দেওয়া যাতে পায়ে কামড়াতে না পারে। এই উদ্যোগগুলো এই তোমার ফেসবুকে সস্তা কন্টেন্ট তৈরি করে এগুলো বাদ দাও। হ্যাঁ, আর এই প্রত্যেকটা মিডিয়া এরা হচ্ছে ভিউ বাণিজ্যের ব্যাপার। যা শুনলো তার পিছনে মার দৌড় একবারে ফেসবুক মাখায় ফেলা যায়। ছাগল আসলো তো ছাগল কাণ্ড,
বেঞ্জিরের সাথে বেঞ্জির কাণ্ড কোনো কিছুতেই রাসেল ভাইপার এক চাপা দিতে পারছে না। এমন একটা সারা চলে যাচ্ছে মনে করো যে রাসেল ভাইপার কি একটা হ্যাঁ, এগুলো একটা কথা, এটা মানুষের কথা। হ্যাঁ, আতঙ্ক ছড়ে নাকি উচিত ফেসবুকে? হ্যাঁ, সাধারণ মানুষকে সহজভাবে বাস করতে দিবে না তোমরা? হ্যাঁ, মানুষ সচেতন হোক, এটা ঠিক আছে, কিন্তু তাই বলে তোমরা আতঙ্ক ছড়াবে কিছু, অমুক জায়গায় হলো তমুক জায়গায় হলো, মিথ্যা কথা ছড়াচ্ছ তোমরা। হ্যাঁ, হইতে পারে রাসেল ভাইপার আসতে পারে, এই স্বাভাবিক ব্যাপার, আসতে পারে। সাপ পোকামা করলে তোমার সারা জীবনের বসবাস। হ্যাঁ, একটু সতর্ক হইলে তো মিটে যায়, এত তো আতঙ্ক ছড়ানোর দরকার নাই। সরকার বাধ্য করো যে কৃষকেরা এখন মাঠে নামবে, কৃষকেরা ধান দিয়ে করবি। রাজশাহীর দিকে বরণ অঞ্চলে দেখা যাচ্ছে সব ঠিক আছে, সরকারিভাবে কৃষি বিভাগের মাধ্যমে তো অনেক কিছুই দেওয়া হয়, ফ্রি অনেক কিছু দেওয়া হয়। সাধারণ কৃষকদের গাম বুট দেওয়া হোক, হাঁটু পর্যন্ত যে বুট, সাপে কামড়া লেগে চলবি না, হাতে গ্লোভস দাও, সেগুলো নিয়ে ধান পান কাটুক, কৃষিকাজ করুক। হ্যাঁ, এগুলা করা নাই, খালি তোমরা ফেসবুক ইউটিউবে মায়ের সব ওরা একবারে যাও, ওরা বাঙালি হয়ে গেছে। হ্যাঁ, সমাজের রাসেল ভাইপার তোমরা চিনতে পারো না? তোমার শরীর ক্ষয় হয়, শেষ হয়ে যাচ্ছে, ভিতরে ভিতরে জইলে বেড়ে দিচ্ছ। হ্যাঁ, সুদ ঘুষ, হ্যাঁ, অন্যায় অত্যাচার সব চারদিকে মাথা দানা মেঁধে উঠেছে, সেগুলো নিয়ে কথা নাই। তোমার প্রকৃতির রাসেল ভাইপার লাগিত, এইসব বন্ধ করো, এইসব ফাজলামো বন্ধ করো। তোমরা কোনো ভয় পাওয়ার কোনো কারণ নাই, সব কিছু বন্ধ করে দাও।